নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো, সাহিত্য মেলা থেকে এই অধ্যায়গুলো থাকবে, মাকু থেকে থাকবে, আর ভাষা চর্চা থেকে থাকবে। দেখে নাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু 25-এর পরিবর্তে 50-এ হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে উপনিষদে উক্ত চৈরবেতি শব্দের অর্থ। উত্তরটা লিখবে। দেখো প্রশ্নের উত্তরটি হবে এগিয়ে যাও, অপশন খ। এই প্রশ্নটা আমি একটু কনফিউশনে আছি, তোমরা তো একটু কমেন্ট বক্সে জানিও। দেখো, মনোধিনায়ক গানটি প্রথম পরিচয় দেওয়া হয়। উত্তরটা লিখবে ব্রহ্মসঙ্গীত, অপশন খ। তিনে দেখো, ওরে রামা ছুটে আয় নিয়ে আয়। উত্তরটা হবে অপশন খ, লুণ্ঠন। পরবর্তী প্রশ্ন দেখো, চারের ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। উত্তরটা লিখবে লাজুক গায়ে, অপশন গ। পাঁচে দেখো, শুদ্ধ বানানটি চিহ্নিত করো। উত্তরটা হবে শশী ভূষণ, অপশন খ। ছয় দাগে দেখো, প্রশ্ন উত্তরটা হবে অপশন গ, যোগরুর শব্দ। সাথে দেখো, ধনাত্মক শব্দের উদাহরণ। উত্তরটা লিখবে অপশন ক, ঢং ঢং। আটে দেখো, উত্তরটা হবে নির্মিত অর্থে, অপশন ক। নয় দেখো, প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ। উত্তরটা লিখবে মণ্ডপ, অপশন ক। দশে দেখো, বিপরীতার্থক শব্দ দ্বৈতের উদাহরণ হলো হাসি কান্না, অপশন ক। 11 দাগে দেখো, প্রশ্ন উত্তরটা হবে অপশন ক, অনুকার ধনাত্মক শব্দ। 12 দাগে দেখো, ড্যাশ করে মাথা ঘুরছে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো বনাবন, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এটিপির পুরো নাম কি। উত্তর হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপরে দেখো 3 দাগের, অসীমা কেন পুরন্দর চৌধুরীকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল। উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-4 এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিং এর রীতি। রীতিটি কি ছিল। দেখো উত্তর। দেখো প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-1 কি আছে, এই দুই প্রিয় মানুষের, সরি এখানে কিছু প্রশ্ন বাদ গেছে, তো বলতে ভুলে আগে ওগুলো বলে নিই। 6 দেখো, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে। উত্তরটা লিখবে নোট বইতে লিখে রাখে। 7 দেখো, চিরদিনের কবিতায় কোন কোন জীবিকায় মানুষ কথা আছে। উত্তর লিখবে কামার, কুমোর, তাঁতি ও কৃষক। 8 দেখো, তালের শাড়ি কোথায় আছে। উত্তর লিখবে জোড়াদিঘি পারে। 9 দেখো, সপ্তাহে কবার পোস্ট অফিসে যায়। উত্তর লিখবে 3 বার। 10 দেখো, কালো চাদর মুড়ি দেওয়ার লোকটি আসল কে। উত্তর লিখবে ঘড়িওয়ালা। 11 দেখো, সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি লিখবে সরাইখানায় স্বর্গের সরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। পরবর্তী দেখো, স্বর্গের সরুয়া নামকরণটি কে করেছিল। উত্তরটা লিখবে জাদুকর। এখানে একটা প্রশ্ন আছে, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা। কামিনী রায়। এবার দেখো এই প্রশ্নটি 3-1 এই প্রশ্নটা বললাম যে কোনোদিন ভাবিনি উদ্যোগটি কোন রচনার অন্তর্গত। উত্তরে লিখবে রামকুমার চট্টোপাধ্যায়ের কাজী নজরুলের গান। পরে দেখো, লেখকের দুই প্রিয় মানুষ কে কে। উত্তরটা লিখবে কাজী নজরুল ইসলাম আর নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-2 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায়। 3-2 প্রশ্নটা দেখো। দেখো প্রশ্নটি উত্তরটা দেখো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 3-3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি। তারপর দেখো 4 দাগ, 4-1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী দেখো, ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হচ্ছে, তারা কি ভেবেছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি, ওরা ভেবেছিল মনে, উত্তরটি এখান থেকে লিখবে। পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো, সারাটা দুপুর বিচিত্র ধ্বনি ওঠে, তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা কি আছে দেখো, 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। প্রশ্নটা একটু দেখে নাও, পৃষ্ঠা নাম্বারটা দেখো 225। পরবর্তী দেখো 5-এর 2, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5-এর 3, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি? দেখো প্রশ্নটি দেখো, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত। পরবর্তী দেওয়া আছে প্রবন্ধ রচনা, একটু দেখে নাও। তোমাদের এই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রচনা, তোমরা সেখান থেকে সমস্ত বিষয়ের রচনাগুলো পেয়ে যাবে। তাহলে চলো, তোমরা সমস্ত রচনা পেয়ে যাবে, হ্যাঁ, যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।